একটু আবার জয়েন করেন, কথা নাই বার্তা নেই, হুট করে ক্লাস ডিসকানেক্ট হয়ে গেছিল। একটু আবার জয়েন করেন, আর বেশিক্ষণ লাগবে না, আর মিনিট 10। এরকম তো হয় না সাধারণত ক্লাসে। আপনি দেখেন যে যখন আপনি ধরেন অনেকে ফেসবুকে লাইভে যায় না, বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন কিন্তু লাইভে যায়। তো লাইভে যাওয়ার সময় দেখবেন যে ধরেন যে মানুষ হয়তো কোথাও ঘুরতে গেছে, তখন লাইভে গেল, তখন কোনো ঝামেলা হয় না। কিন্তু যখন আপনি ধরেন যে গুরুত্বপূর্ণ কোনো লাইভে আছেন বা কোনো একটা কাজের জন্য আছেন, দেখবেন যে আপনি কানেক্ট করতে পারতেছেন না, নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এই জন্য দেখবেন যে যারা বিশেষ করে রাতের বেলা যখন দেখবেন যে এই যে যারা বিভিন্ন ধরেন যে জামা টামা বিক্রি করে বা কোনো মানে কাপড় বিক্রি করে যারা, এরা যখন লাইভে আসে এরা কিন্তু বারবার মানে এইটা এনশিওর হওয়ার চেষ্টা করে যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। এই বিষয়গুলো আসলে যে কেন হয় এটা বোঝা বড় টাফ। ঠিক আছে, যেমন হুট করে কথা নেই বার্তা নেই, নাম করে ডিসকানেক্ট। দেখেন যেটা বলতে যাচ্ছি, তাহলে 1 নম্বরে 5-এর 1 নম্বর প্রশ্নে আমার কি হচ্ছে যে যদি আমি ছেলে এবং মেয়েদেরকে অল্টারনেট করে বসাই, তাহলে আমার আউটকাম বা ফলাফল কয়টা আসতে পারে? 72টা ফলাফল আসতে পারে, 72টা। এখন আমাদেরকে যে প্রবাবিলিটিটা বের করতে বলছে, সো প্রবাবিলিটি আমরা জানি যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তো এখন আমরা যেটা বের করছি, এতক্ষণ ধরে আমরা যেটা বের করছি 72, এইটা হচ্ছে মূলত আপনার ফেভারেবল আউটকাম। এইটা আবার কি ফেভারেবল আউটকাম, যে বয়েজকে একবার আগে ধরে গার্লসকে একবার আগে ধরে এরকম 72টা ফেভারেবল আউটকাম বা 72টা ফলাফল পাওয়া যায়। এখন কাহিনী হচ্ছে যে ভাই টোটাল আউটকাম কত? টোটাল আউটকাম কত? খুবই ইজি। এখানে দেখেন বলায় আছে যে 3জন বালক আছে, 3জন বালিকা আছে, তাহলে টোটাল মানুষ কতজন? 6জন মানুষ না ভাই? 6জন মানুষ। তাহলে এই 6জন মানুষকে যদি আপনি বিন্যস্ত করেন বা সাজানোর চেষ্টা করেন, তাহলে কতভাবে সাজাইতে পারবেন? এখানে 6জন মানুষে প্রত্যেকেই হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, কারোর সাথে কারো কোনো মিল নাই। তাহলে যতজন মানুষ ঠিক তত ফ্যাক্টোরিয়ালে আপনি সাজাইতে পারবেন। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল সমান সমান কত? 720 হয়ে যায় না? 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 720। তার মানে এখানে আমার টোটাল আউটকাম কত হয়ে যাচ্ছে? 720 হচ্ছে না? তাহলে এখানে এই আপনার প্রবাবিলিটি কত হয়? 72 দিয়ে 720কে ভাগ করে দিলে 1/10 হয়ে যাবে না? প্রবাবিলিটি 1/10, যে এই 3জন বালক এবং 3জন বালিকাকে অল্টারনেটলি বসানোর যেই সম্ভাবনা, সেটা হচ্ছে আমার 1/10। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। 2 নম্বরে আসেন। 2 নম্বরে বলতেছে যে অল গার্লস সিট টুগেদার, সবগুলো বালিকা একসঙ্গে বসবে। সবগুলো বালিকা কি বসবে? একসঙ্গে বসবে। 2 নম্বর দেখেন, তাহলে এখান থেকে আমরা 2 নম্বরটা যখন সলভ করব, আমরা তো এখান থেকে দেখতেই পারলাম যে আমার টোটাল আউটকামটা কত আসতেছে। টোটাল আউটকামটা আসতেছে 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720। 720। তাহলে 2 নম্বরে বলতেছে যে বালিকারা একসঙ্গে থাকবে। তাহলে এই যে বালিকাদেরকে আমি একসঙ্গে রাখলাম, তাহলে বালকেরা আলাদা আলাদা থাকলো। তাহলে দেখেন তো এখন এখানে কয়জন? বালিকারা যখন একসঙ্গে থাকবে বা যারা একই সঙ্গে থাকে, তাদেরকে আমরা একজন হিসেবে বা একটা হিসেবে বিবেচনা করি না? তাহলে এখানে কয়জন? এখানে একজন, এখানে একজন, 2জন, এখানে একজন, 3জন, এখানে একজন, 4জন। তাহলে আপনার ফেভারেবল আউটকাম কত? প্রবাবিলিটি সমান সমান ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তাহলে এখানে ফেভারেবল আউটকাম কত হবে? এখানে 4জন, তার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল ইনটু এই যে 3জন বালিকা একসঙ্গে বসছে, 3জন বালিকা যে একসঙ্গে বসছে, এদের ভিতরে আবার পারমুটেশন করতে হবে না? কারণ 3জন বালিকা তো আলাদা আলাদা। এখানে আমি যদি নাম দেই যে গার্ল 1, গার্ল 2 এবং গার্ল 3, এখানে যে 1 নম্বর বালিকা প্রথমে বসবে এর কোনো কথা বলা আছে? বলা নাই। তার মানে এখানে এই 3জনের মধ্যে আবার সাজাইতে হবে। তাহলে কত উপায়ে সাজাইতে পারবো? 3 ফ্যাক্টোরিয়ালে সাজাইতে পারবো। তাহলে আমার ফেভারেবল আউটকাম হচ্ছে এইটা। টোটাল আউটকাম কত? এই যে 720।
দেখেন 4 ফ্যাক্টোরিয়াল মানে কত 24, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, তাহলে নিচে এই যে 720, 24 এটার ভিতরে কতবার যাবে 30 বার, 6 এটার ভিতরে কতবার যাবে 5 বার, তার মানে হচ্ছে 1/5 হচ্ছে আপনার সেই প্রবাবিলিটি বা সম্ভাবনা। ঠিক আছে, যে সমস্ত বালিকাকে একসঙ্গে বসানোর যে সম্ভাবনা কথা আমাদের কাছে জানতে চাইছে সেটা কত 1/5, এটাই উত্তর। লাস্ট কোয়েশ্চেন দেখেন 3 নাম্বার, এখানে বলতেছে যে অল বয়েজ ডু নট সিট টুগেদার, মানে সবগুলো বালক একসঙ্গে বসবে না, সবগুলো বালক একসঙ্গে বসবে না। তো পারমুটেশনে এই বিষয়ে আলোচনা করছি না, যে যখন বলবে যে একসঙ্গে বসবে না তখন আমরা কি করব, টোটাল থেকে যখন আমাদেরকে বলা হবে যে একসঙ্গে বসবে না, যেমন এই প্রশ্নে বলতেছে যে একসঙ্গে বসবে না, তাহলে একসঙ্গে না বসলে একসঙ্গে না বসলে আমরা কি করি, টোটাল থেকে এই যে কাম টুগেদার অর্থাৎ একসঙ্গে বসলে যা হবে সেটা বিয়োগ করে দেয় না। আমাদেরকে এখানে বলা হচ্ছে যে বালকেরা একসঙ্গে বসবে না, অর্থাৎ তারা একসঙ্গে যদি না বসে তাহলে সেটা কিভাবে বের করব, টোটাল থেকে মোট অংশ থেকে একসঙ্গে বসলে যা হবে সেটা বিয়োগ করে দিব, তাইলেই তো আমার কাজ শেষ, তাই না? তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি দেখাইছি যে 3 জন বালক আর হচ্ছে 3 জন বালিকা, তাহলে এদেরকে কত উপায়ে বসানো যায় 6 ফ্যাক্টোরিয়ালে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে কত 720, তার মানে আমার টোটাল কত 720 না, টোটাল কত 720, এইটা গেল একটা। আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে বলছে যে কাম মানে ডু নট কাম টুগেদার, তার মানে বালকদেরকে আমি আগে একসঙ্গে বসাবো, কারণ এখানে টোটাল মাইনাস কাম টুগেদার করতে হবে। তাহলে বালকদেরকে যদি আমি একসঙ্গে বসাইলাম তাহলে বালিকা এখানে 1 2 3, তাহলে দেখেন কয়জন হইলো এখানে, এরা একজন, এরা দুই, এরা একজন দুইজন, এরা একজন তিনজন, এরা একজন চারজন, তাহলে টোটাল এখানে কতজন 4 জন না, তাহলে এই যে আমি কত লিখবো 4 ফ্যাক্টোরিয়াল লিখবো। এখন এই যে বালকেরা একসঙ্গে বসছে, এখন কে আগে বসবে, কেউ 2 নম্বরে বসবে, কে 3 নম্বরে বসবে, এটাকে উল্লেখ করা আছে, উল্লেখ করা নাই, তার মানে এখানে বালকদের ভিতরে আবার আমাকে কি করতে হবে, পারমুটেশন করতে হবে। তাহলে এখানে পারমুটেশন কত হবে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে দেখেন 720 মাইনাস এখানে কত 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, তার মানে হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে 720 মাইনাস 144, 720 মাইনাস 144, তাই না? তাহলে 720 থেকে 144 যদি বাদ দিয়ে দেন তাহলে কত হবে দেখেন, 720 বিয়োগ 144 হয়ে যাবে 576, তার মানে এখানে 576 আসবে, 576, তার মানে বয়েজ ডু নট কাম টুগেদার, বয়েজ ডু নট কাম টুগেদার অর্থাৎ বালকেরা একসঙ্গে বসবে না, এমন ফলাফল কতগুলো আসছে 576টা আসছে না, বালকেরা একসঙ্গে বসবে না এমন ফলাফল কয়টা আসছে 576। তো 3 নম্বরে তো আমাকে এটাই বের করতে বলতেছে যে বালকেরা একসঙ্গে বসবে না, এটার প্রবাবিলিটি কত, সম্ভাবনা কত, তাহলে প্রবাবিলিটি মানে কি ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তো আমি তো জানি যে আমার টোটাল আউটকাম হচ্ছে 720, টোটাল আউটকাম হচ্ছে 720, আর ফেভারেবল আউটকাম কত, এই যে 576, 576, 24 এইটার ভিতরে 24 বার যাবে, 24 এইটার ভিতরে 30 বার যাবে, 6 এইটার ভিতরে 4 বার যাবে, 6 এইটার ভিতরে 5 বার যাবে, তার মানে প্রবাবিলিটি কত, এই যে 4/5, বালকেরা একসঙ্গে বসবে না এমন সম্ভাবনা হচ্ছে 4/5, এটাই উত্তর। বোঝা গেছে কিনা বিষয়টা? তাহলে ওই যে বলছিলাম যে প্রবাবিলিটিতে যেও আমাকে পারমুটেশন কম্বিনেশন করতে হতে পারে যখন প্রশ্ন সত্যিই জটিল করবে, এই প্রশ্নগুলা জটিল, এই প্রশ্নগুলাতে আপনারা পেঁচায় যান, মানে পেঁচায় যান, আরও জটিলতা আসবে সামনে নেক্সট ক্লাসে, ঠিক আছে? আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন। আমি কিন্তু বারবার মানে মানে এই কথাটা বলতেছি যে অনলাইনে এই কয়েকটা মানে এই 2টা টপিক পড়ানো খুবই টাফ, খুবই টাফ, খুবই টাফ। আমি সহজে পড়ে না, কারণ আমি আপনারা জানেন যে আমি একটা বিষয় পড়ায় যদি পূর্ণ সন্তুষ্ট না হইতে পারি ওইটা আসলে কেমন জানি লাগে। যেমন এই টপিকগুলো আমি অনলাইনে পড়ায় একদমই সন্তুষ্ট না,
ঠিক আছে, অনলাইনে হয় না আমার এই জিনিসগুলা। তাহলে নেক্সট ক্লাসে আমরা কার্ডের কিছু ম্যাথ দেখব, বলের কিছু ম্যাথ দেখব, যে বল উঠানো, লাল সাদা কালো বক্সের ভিতর থেকে বল উঠানোর কিছু ম্যাথ দেখব, কার্ডের ম্যাথ দেখব। তাইলেই মোটামুটি আমাদের যে কতগুলো টাইপ আছে সবগুলো টাইপে আমরা কাভার করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।